আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন? কি কি পরিচয়? অবস্থা হুজুর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে? আমার নাম স্যার আমার নাম মোহাম্মদ রিজভী দরবার শরীফের খাদেম হযরত মাওলানা রাজিমুল আল রিজভী। একটু স্পষ্ট করে ক্লিয়ার করে ধীরে সুস্থে বলেন। আপনার কথা তো রাজিউল ইসলাম রিজভী কোন জায়গার বললেন? বোয়া বললেন? নেত্রকোনা রিজভী দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফের কি আপনি? খাদেম। মানে খাদেম কি ঝাড়ু টাড়ু দেন? ঝাড়ুটা যদি মনে করি লাগে ভাই, আমরা কি তাই ঝাড়ু দেওয়ার মনে হয় না? আপনার দরবার আপনি ঝাড়ু দিবেন না? দরবার ঝাড়ু দেওয়াকে আপনি অপমান মনে করেন? দেখাশোনা করি ইনশাল্লাহ। ঝাড়ু দেওয়া তো অন্য দিবে দরবার না। দরবার পরে ঝাড়ু দেয়। দেওয়াকে আপনি কি অপমান মনে করেন নাকি? আমি অপমান তাহলে কিভাবে করবো? আমি তো অপমান তাহলে আপনি রাগান্বিত হয়ে গেলেন সাহাবের কেন? কাছে মনে খাদেম করি। বললেন। আমরা তো ওই যে মসজিদের খাদেম যারা তারা মসজিদ ঝাড়ু দেয়, পাহারা দেয়, জি এগুলো। জি জি। তো আপনি তো বললেন তো আপনার দরবারের ভিডিও গুলো খাদেম। তো আচ্ছা আচ্ছা খাদেম মূল কথা বলতে তো আসে। ভাই মানে সার্ভেন্ট, মানে হচ্ছে যে জি। ধরেন আপনি ইয়ে করেন আর কি, কাজ করেন ওই অফিস বয়ের মতো আর কি। তো আপনি দরবারে তাহলে ঝাড়ু দেন না, তো আপনার দরবারের কাজ কি? খাদেম বলতে কি ওখানে কি আপনি? দেখাশোনা করি ভাই। দেখাশোনা বলতে? আচ্ছা মূল কথা আসি আমরা। না না, মূল কথা তো পরিচয় আগে বুঝে নিব না আমি। তো দরবারের খাদেম পরিচয়। বললাম যে আপনি ঝাড়ু টাড়ু দেন কিনা, আপনি রাগান্বিত হয়ে গেলেন। তো দেখাশোনা বলতে দরবার কি না না দেখাশোনা না না। করেন দরবারে? দরবার তো মানুষ না যে এর দেখাশোনা করতে হবে। কি আচ্ছা দেখাশোনা ভাই, করেন? এইসব কথা পরে আসি, আমরা তো মূল না না, কথায় আসি পরিচয় ভাইয়া। আগে। আমি আগে কথা বুঝি পরে। যে আপনার কতটুকু আপনার সাথে কথা বলা, কোন অ্যাঙ্গেলে আমি কথা বলবো বুঝতে হবে না? তা আপনার পরিচয়টা বলেন, যে অবশ্যই। খাদেম শব্দটা যে বললেন, আমি তো বুঝছিলাম যে আপনি মনে হয় চাকর বাকর, ঝাড়ু টাড়ু দেন। তা আপনি সেইটা না, তাহলে কি? আমি আমি ভাই দেখাশোনা করি, আমি একজন আলেম। দেখাশোনা কথা বুঝছেন? মানেটা কি? মানে দেখাশোনাটা একটু আমাদের বিস্তারিত বলেন। দরবারের দেখাশোনা বলতে কি বুঝায়? মানে যারা টাকা পয়সা ভাই দেয় আমার ওগুলা কথা শুনুন রাখেন না। নাকি? টাকা পয়সা যারা আপনি তো উল্টো দিচ্ছে পাল্টা কথা দরবারে, যারা বলতেছেন। টাকা দেয়, টাকা আপনি তো উত্তোলন করেন? আপনি জি 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 জি। মানে দরবার থেকে টাকা তুলেন, মানুষের থেকে টাকা নেন, এই তো? টাকা নিবি কোথায়? ভাই দরবারে তো সবকিছু মানত করে না, মানত সব দেখাশোনা আমি করি। মানে মান্নাতের কথা জিনিসপত্র বুঝছেন? দেখাশোনা করেন? জি যে কেউ টাকা দিল এটা দেখেন, দেখার পরে কি করেন? শুধু জি। সবসময় দেখতেই থাকেন নাকি টাকা পরে দেখাশোনা আপনার সবকিছু ইয়া করি। নিজের পকেটে ঢুকে ফেলেন আপনার নাকি? দরবারে যে মানত যে করে না, হ্যাঁ মানতের টাকাগুলো আমি ইয়া করি। তারপর আপনার গরু ছাগল আসে, হ্যাঁ। আর কয়টা আসলো কয়টা কি হলো এগুলো আমি ইয়া লাগে তারপরে বুঝছেন। তারপরে কি করা হয়? কয়টা 10টা আসলো, পরে 10টা কি করেন? তারপর তাবারক করা হয়। হ্যাঁ, তাবারক। তাবারক বলতে? তারপর- তাবারক বলতে আপনার খিচুড়ি বিরিয়ানি সবকিছু রান্না করা হয় আমাদের দরবার শরীরের আচ্ছা, মধ্যে। তা আপনি একজন আলেম মানুষ, হুম, তা এগুলো আলেমের কাজ? শোনেন আমার কথা শোনেন। এগুলো আমার কথা শোনেন, এগুলো তো আপনার ভিডিওগুলো আমি দেখি। কেশিয়ারের কাজ। তা আপনি একজন আলেম মানুষ, আপনার কাজ এগুলা? আপনার আপনার কথা শোনেন, আপনার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি বুঝছেন। আচ্ছা, ভিডিও তো দেখেন। আমার ভিডিও হ্যাঁ জবাব দিতে হলে তো আলেমের মতো আলেম হইতে হবে। আপনি হচ্ছেন দরবারে হ্যাঁ, টাকা তোলেন, আপনার আপনি কথা দরবারের শোনেন, আপনি খাদেম। যে ভিডিওগুলো দেখেন আচ্ছা, ওরা শোনেন। ঠিক আপনি আছে যে ভাই। ভিডিওগুলো তো করেন মাজারে মানত এই করা, কথা শোনেন দরবারে ভাইয়া, মানত করা কি জায়েজ আছে? সম্পূর্ণ জায়েজ। কিভাবে? মানত হবে একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ ঠিক আছে, কথা বুঝছেন? এখানে হ্যাঁ। যদি আপনার মানত পুরো দরবারের নামে হবে, মানত হুম। হবে একমাত্র আল্লাহর জন্য। তো জি। উসিলা স্বরূপ এই দরবার এই দিয়ে যদি আমি একটু উপকৃত হই, আল্লাহর জন্য দেবো, এটা আমি হ্যাঁ। দরবারের জন্য কেন দেবো? কথা তো বলছেন? দরবারে দিলে এটা আল্লাহর জন্য দেওয়া হলো কেমনে? আপনি এটা দরবারে অবশ্যই তাবারুক আল্লাহর রানবেন, জন্য দেওয়া হবে না, এটা উসিলা মান্যতের। স্বরূপ। এই যে শুনেন, আপনি তো বললেন যে দরবারের এই খাবার আপনি তাবারুক রানদেন। তাবারুকটা কারা খায়? হ্যাঁ, তাবারুক আপনি খান? আসে কোনটা খায়? আপনি খান? আসে কোন যারা মুড়ি আপনি খান? আসে, হ্যাঁ অবশ্যই খাই। আপনি কি হ্যাঁ, আপনি কি ফকির, জাকাত নেওয়ার উপযুক্ত ব্যক্তি? জাকাত গ্রহণ করতে পারেন? কেন? তাহলে মান্নত কি আপনি কি সবাই খাইতে আমাকে পারে? মান্নত তো আপনি সবাই খাইতে পারে না। মান্নত তো যে নাকি আপনি কি মাসরাফে জাকাত। ভাই ভাই আমার কথা আমার কথা শুনেন, আগে আপনি মাসলায় পরে যান। আগে আপনার খাবার হালাল কিনা সেটা আগে চিন্তা করেন। আপনি জি জি দরবারে যে আপনি মানত মানত যে আপনি খাচ্ছেন, মানত তো এটা গরিব খাবে, যে জাকাত খাইতে পারে সে খাবে। তো আপনি বড় লোক, ভাই সাথে আপনি কথা বলছি। আপনার দরবারের যারা কি আসে হুজুরের কান, সাথে কথা মানে বলছি। যারা দরবারের হুম, চাটকারিতা করে, যারা দরবারে আসে, দরবারের সময় কাটায়, হুম, আপনি তাদেরকে খাওয়াইয়া দিচ্ছেন। হুম, তাহলে তো আপনি মানুষের অবশ্যই। মান্যত নিয়ে আপনি এটা অপাত্রে ব্যয় করছেন। এটা তো হারাম হচ্ছে। কেন ভাইয়া? কেন আপনি তো কেন আপনি তো বলেন আপনি কিভাবে? জাকাত খাইতে পারেন না, তো মান্যত কেমনে খাবেন?
তো মানত, আচ্ছা আপনারা কি মানত কি আপনি অস্বীকার করেন নাকি? মানত কি শিরিক? মানত শিরক হবে কেন? মানত তো হবে আল্লাহর জন্য, বুঝলাম ওইটা, কিন্তু মানতটা খাবে কে? মানত তো আপনি খেতে পারবেন না। কেন? জাকাত আপনি খাইতে পারবেন? জাকাত কি শিরিক? জাকাত শিরিক হবে, জাকাত স্বয়ং আল্লাহর কথা। তাহলে জাকাত তো শিরিক না, কিন্তু জাকাত কি সবাই খাইতে পারে? না, তাহলে মানত সবাই খাইতে পারে? মানত ভাই আমার কথা শুনুন, আপনি উত্তেজিত হয়েছেন কেন? উত্তেজিত হচ্ছে কারণ আপনি তো খালি কথা পেঁচাচ্ছেন, বলতেছেন শিরিক, এই উল্টা পাল্টা। সোজা প্রশ্নের জবাব দেন। মানত তো সবাই খাইতে পারে না, আপনি তো ভাই মানত খাইতে পারবেন না, তো আপনি মানত কেন খাচ্ছেন? তাহলে আপনি মানত কেন খাচ্ছেন? মানত কি সবাই খেতে পারে না? না, আপনি এই মাসলায় জানেন না, তাহলে আপনি কিসের আলেম? কেন ভাইয়া? আপনি তো পেঁচাচ্ছেন কথা। আমি কথা কোথায় পেঁচাচ্ছি? আমার কথা তো স্পষ্ট। মানত আল্লাহর জন্য, আল্লাহর জন্য যেটা মানত করা হয় সেটা যদি ধনী ব্যক্তি খাইতে পারে, তাহলে আল্লাহর জন্য কেমনে হইলো? একদম ছোট্ট। আবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনেন। আপনার খাবারই তো হারাম হচ্ছে, আপনি তো মানত খেতে পারবেন না। মানত মানত খাবে হচ্ছে যে ব্যক্তি নাকি মাসরাফে জাকাত, যে জাকাত খাইতে পারে সে মানত খেতে পারবে। আপনি কেন মানত খাবেন? উত্তেজিত হইতেছেন তো? আপনি উত্তেজিত হইতেছেন। হ্যাঁ, অবশ্যই উত্তেজিত হচ্ছি। আপনি জনগণের লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছেন, আমার কথা শুনুন। এই জন্য তো উত্তেজিত হচ্ছি। জনগণের যে আপনি বলতেছেন গরু, খাসি, মহিষ, এগুলো জনগণ দিচ্ছে, আল্লাহর জন্য দিচ্ছে, খাচ্ছেন হচ্ছেন আপনি, এই জন্য আমি উত্তেজিত হচ্ছি। আপনি আপনার আশেকানদেরকে খাওয়াচ্ছেন, আশেকানরা তো এটা খেতে পারবে না, এটা খাবে ফকিররা, মিসকিনরা। যে মাসরাফে জাকাত সে খাবে, যে জাকাত নিতে পারে সে মান্নত খেতে পারে। আপনি তো মাসলাও জানেন না, কিসের আলেম হইছেন? তাহলে আপনি কিসের আলেম? হ্যালো হ্যালো ভাই, কোথায় চলে গেলেন? আপনি আমাকে অসংখ্যবার কল দিচ্ছেন যে দম থাকলে কল ধরতে, এখন বেচারা কলেই কেটে দিল। জি ভাই, আমি তো খুবই উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার তো খুবই রাগ হচ্ছে আপনার উপর, যে জনগণের লক্ষ লক্ষ টাকা আপনি মেরে খাচ্ছেন। আমি তো খুবই উত্তেজিত হয়ে যাচ্ছি, অনেক রাগ হচ্ছে আপনার উপর আমার। জনগণের টাকা আপনি মেরে খাচ্ছেন যে? হ্যাঁ, মেরেই তো খাচ্ছেন, মেরেই তো খাচ্ছেন। মনে করেন যে জনগণের এমপির কাছে ত্রাণ আসছে যে এটা গরিবকে দিতে, এইটা যদি এমপি নিজে খায় ফেলায়, তাহলে কি এটা জায়েজ হবে না অবৈধ হবে? হ্যাঁ, না না, মান্নত সবাই খেতে পারে না, না 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 না, সবাই খেতে পারে না, না না না। হ্যাঁ, আপনি তো আলেমের কাতারেই তাহলে পড়েন না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। হ্যাঁ, মান্নত সাদাকা, ঠিক আছে, এটা তো আপনি খেতে পারবেন না। যদি মান্নত সবাই খাইতে পারে, তাহলে এইটা আল্লাহর জন্য কেমনে হইলো? যদি ধনী ব্যক্তি খায়, যদি মান্নত যদি প্রধানমন্ত্রী খায়, মান্নত যদি এই যে মনে করেন বসুন্ধরা গ্রুপের মালিকে খায়, তাই মান্নত যে করলো তার উদ্দেশ্য কেমনে হাসিল হইলো? সে তো নিয়ত করছে যে আমার এই রোগ ভালো হইলে আমি আল্লাহর জন্য দিব। আবারও বেচারা কল কেটে দিছে। আবারও বেচারা, এই দেখেন আলেম দরবারে লক্ষ লক্ষ টাকা আসতেছে, এই প্রত্যেকটা মাজার দরবারের একই অবস্থা। জি ভাই, আপনি বারবার কল কেটে দিচ্ছেন কেন? ভাই কই গেলে দিছে? আমার তো কলটা কেটে গেছে ভাইয়া, আপনি বলুন, আপনি উত্তেজিত হইতেছেন কেন? না, আমি তো খুবই উত্তেজিত হচ্ছি এখন। সামনে পাইলে তো ভাই গণধুলাই দেওয়া লাগতো আপনাকে। আপনি তো হাদিস জানেন না, আপনি তো একটা আলেমই না। আপনাকে তো আমি কোরআনের আয়াত বললাম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সাদাকা একমাত্র ফকির এবং মিসকিনদের জন্য, ঠিক আছে? তো আপনি সাদাকা কেন খান? এখন কি আপনার এই আয়াত অনুযায়ী কি আপনাকে এই সাদকা কি সবাই খেতে পারে না? আপনি কিসের আলেম, কিসের মোল্লা? সদাকা যদি সবাই খায়, সদকা যদি বসুন্ধরা গ্রুপের মালিকে খায়, যমুনা গ্রুপের মালিকে যদি সদকা খায়, তাহলে সদকা করে কি লাভ হইলো? তেলে বড় লোকরা বইবা যদি সদকা খায়। আপনি তো আলেমই না দেখা যাচ্ছে। আমি আলিমই না, তা আপনি তো আলেম, তাহলে আপনি বলেন না সদকা কারা খাবে? ধনীরা খাবে? সদকা কারা খাবে? ধনীরা খাবে না গরিবরা খাবে? আপনি এইসব বিষয় আপনি এইসব প্রতি আপনার কোনো জ্ঞানই নেই। না না, বুঝলাম তো, আমার জ্ঞান না, আমরা আপনি জ্ঞান দেন। তাহলে যে একজন মানুষ মান্নত করলো যে আমার এই রোগটা ভালো হলে আমি এটা আল্লাহর জন্য মান্নত করব, এই মান্নতটা কে খাবে? ধনী খাবে না গরিবে খাবে? এখানে উত্তর দেন। এখানেই তো আপনি কথা বলতেছেন, বারবার ফোন দিচ্ছেন আমাকে, এখন আলাদা করে বসতে হবে কেন? আপনি তো মোবাইল করলেন, মোবাইলকে আমি আপনারে করার জন্য দরখাস্ত করছিলাম, আপনি তো ঘন্টার পর ঘন্টা মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন, বলতেছেন দম থাকলে আমার সাথে বসেন, প্রোফাইলের ভিতরে
আবার তাহিরির ছবি দিয়ে রাখছেন আর বলতেছেন যে সুন্নিদের সাথে তোদের বসার সাহস নাই, তোদের কওমিদের সাহস নেই, এগুলো না বললেন? তো এখন কথা বলেন না কেন? আপনি প্রশ্নের উত্তর দেন। মান্নত কে, সদাকা এটা কে খাবে? ধনীরা খাবে না গরিবরা খাবে? এই কমন সেন্স আপনার ভিতরে নাই। সদাকা আমার কথা বলছেন, মানত একটা মানুষ মানত করলে, একটা দরবারের মানত করলে, হ্যাঁ, ওই মানুষ কি আপনি সবাইকে খেতে পারে না এটা? তো কে খাবে? ধনীরা খাবে এটা? ধনীরা খাবে না গরিবরা খাবে? আরে আমার কথার সহজ উত্তর দেন। একজন মানুষ মান্নত করছে যে আমার এই রূপ ভালো হলে আমি এটা আল্লাহর জন্য মান্নত করলাম, তাহলে এই মান্নতটা কি ধনীরা খাবে না গরিবরা খাবে? সবাই খেতে পারবে। এর কোন কিতাবে আপনি পাইছেন? কোন কিতাবে, কোন আয়াতে, কোন হাদিসে? আমি তো কোরআনের আয়াত বললাম। ফিকের যত কিতাব আছে, যত মাযহাবের যত কিতাব আছে, পৃথিবীর সকল মাযহাবে, ফতোয়ায়ে শামি, আল বাহরুর রায়েক, ঠিক আছে, আন-নাহরুল ফায়েক, তারপরে আল মাবসুত লি সারাখসি, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জারির তবারি, তারপরে তাফসীর কুরতুবী, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, কোন পৃষ্ঠায় খুলবো বলেন? কোন তাফসীরের কোন কিতাবের কোন পৃষ্ঠা খুললে এটা পাবো? আপনি বলেন। আমি তো বললাম সমস্ত কিতাবে আছে মান্নত শুধুমাত্র গরিবরা খেতে পারে, মান্নত ধনীরা খেতে পারে না। মান্নত আরবি কি বলেন তো আপনি? মান্নত আরবি কি? তারপরে বুঝবো যে আপনি কোন কিতাব দেখছেন। মান্নত আরবি কি? মানত আরবি কি আপনি তো বুঝাবেন, আপনি তো আমাকে বুঝাবেন যে মানত করে। আমি কেন বুঝাবো? আপনি আলেম, আপনি না আমাকে ফোন দিলেন, আপনি মান্নত খাচ্ছেন, আপনি বলতেছেন আমি আলেমই না, আপনি বলতেছেন যে মান্নতের মাসালা সবাই খাইতে পারে। তো দেখি তো মান্নতের আলোচনাটা যে অধ্যায়ে থাকে সে অধ্যায়ের শিরোনামটা বলেন আপনি। শিরোনামটা বলেন না। মান্নত আরবিটা কি? মান্নতের কিতাবের ভিতরে মান্নতের আলোচনাটা কোন শিরোনামে থাকে শিরোনামটা আপনি বলেন। আমি তো বললাম পৃথিবীর কোনো কিতাব এমন নাই যে কিতাবের ভিতরে এটা আপনি দেখাইতে পারবেন যে মান্নত সবাই খাইতে পারে। এটা তো কমন সেন্সের ব্যাপার। মান্নত যদি ধনীরা খায় তা গরিবরা খাইবো কি মিয়া? মান্নত যদি ধনীরা খায় গরিবরা কি খাবে? তো গরিবরা কি খাইবো তাইলে? জাকাত মান্নত যদি ধনীরা খায় তো গরিবরা কি খাইবো? মানুষ কি সবাই খেতে পারে না? আপনার কথা যে বোঝা যাচ্ছে মানুষ সবাই খেতে পারে না। আপনি বোঝা যাচ্ছে মানে কি? স্পষ্ট করে আমি বলতেছি মান্নত খাওয়া, যদি ধনীরা মান্নত খায় তাহলে গু খাওয়া আর মান্নত খাওয়া সমান কথা। তার মানে আপনারা তাহলে এটাই করতেছেন। মানুষে গরিবদের জন্য মানত করতেছে, এই খাওয়া আপনি খাইতেছেন। শুকুরের গোশত গু খাওয়া যে কথা আর মান্নত খাওয়া এই কথা। তার মানে আপনার খাবারই হারাম, আপনার খাবারই হারাম। সার সিনার দরবার হোক, ফুল তুলির দরবার হোক, ফুলফুরের দরবার হোক, এগুলো আমি বুঝি না। মান্নত কেউ খাইতে পারে না, শুধুমাত্র গরিবরা খেতে পারে। মানত শুধুমাত্র গরিব। যাকাতের মাসরিফ যারা, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাইল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবিল গাওমিরিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। মান্নত যারা খাইতে পারবে তারাই, যারা নাকি যাকাত খেতে পারে। যাকাতের যারা খাইতে পারে না তারা মানাত খেতে পারে না। মাসলা জানেন না? মেয়ে মৌলবী হয়েছেন। কোন মাদ্রাসায় পড়ছেন? কোন মাদ্রাসায়? আপনি কোন মাদ্রাসায় পড়ছেন ভাই? আমি কোন মাদ্রাসায় পড়ছি? আমি হাদিসটা বলেন না। হাদিসটা আমি তো বললাম যে মান্নত শব্দের আরবিটা কি সেটা বলেন। কোন অধ্যায়ে থাকে মান্নতের আলোচনা সেটা বলেন। আপনি বলেন। আমি তো আপনাকে আগে প্রশ্ন করেছি। আমি যদি আপনি কানে ধইরা যদি বলেন যে ভবিষ্যতে আর মান্নত খাইবেন না, গরিবদের খাবার আপনি মেরে খাবেন না, আমি এখনই আপনাকে মান্নত শব্দের আরবি কোন কিতাবের কোন অধ্যায়ে মান্নতের মাসলা পাবেন আমি বলবো। আপনি আগে কানে ধরছেন, দইরা বলেন যে আজকে থেকে আমি মানুষের মান্নত মেরে খাবো না, আর অতীতে যা খাইছি সবকিছু আমি আবার জরিমানা দিয়া গরিবদেরকে দিয়ে দিব। তাহলে আমি আপনাকে বলবো মান্নত শব্দের আরবি কি বলেন আপনি। এই যে এখন বলেন, আমি এখনই বলতেছি। আপনি কি মেরে খাচ্ছি? অবশ্যই মাইরা খাইতেছেন। আপনাদেরকে অবশ্যই আপনি মেরে খাচ্ছেন, হারাম খাচ্ছেন। মান্নতের টাকা আপনি খেতে পারবেন না যদি আপনি যাকাত না খেতে পারেন। এবং আপনি যে খাওয়াচ্ছেন, আপনি যে ইয়াদেরকে আর কাদেরকে খাওয়াচ্ছেন, এজন্যই তো মান্নতটা আল্লাহর জন্য না। আপনি মান্নতটা মূলত ধরছেন আপনার দরবারের জন্য। মানুষ দরবারে দিতেছে, আপনি দরবারে বৈশা নাম দিছেন যে আমি দরবারের খাদেম। এই খাদেমগিরির লেভেল লাগায়া আপনি দরবারের জিনিস খাইতেছেন আর ভাবতেছেন যে মানুষ তো দরবারে দিছে আমি দরবারেরটা খাই। এই জন্যই আপনার মান্নতটা আল্লাহর জন্য না। যে মান্নত আল্লাহর জন্য ওই মান্নতটা গরিবের জন্য, আর ওই মান্নতই জায়েজ। আর যে মান্নত দরবারের জন্য ওই মান্নতটাই হারাম। আপনার মান্নতটা দরবারের জন্য হইতাছে, আপনি দরবারের ভিতরে বইয়া দরবারের জিনিস খান। নাম যেন মন নাই, সমন প্রধান নাকি? সমন প্রধানের সাথে তো কি হইলো ভাই? তাহলে কি কান ধরে তওবা করবেন এখন? আমি বলবো মান্নত শব্দের আরবিটা কি। আবারও কল কেটে দিল। এই হচ্ছে দেখেন এদের অবস্থা। আস্তাগফিরুল্লাহ। মান্নত হচ্ছে গরিবের হক। যে যাকাত খাইতে পারে না সে মান্নত খাইতে পারে না। এটা এর পীর খায়, দরবারের খাদেমে খায়, দরবারের চাকরে খায়। এই দরবারের ভিতরে বৈশা মানুষের মান্নত খায়া পেট মোটা করে, শরীর মোটা করে, এরপরে
খাড়ায় খাড়ায় মিলাদ পরে, খাড়ায় খাড়ায় কিয়াম করে, হারাম খায়া এই নবীর আশিকগিরি দেখায়, হারাম খায়া এই বিরিয়ানি খায় সারাদিন, জিলাপি খায়, আর ইসলামের বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করে, আর এদের ভক্তদেরকেও খাওয়ায়, ফ্রিতে খাওন পায়, মানুষের দরবারে যায়, অথচ সম্পূর্ণ খাবারটাই হারাম। এই জন্যই আজকে থেকে আপনারা কেউ দরবারে কোনোদিন মানত করবেন না। আপনার এই দরবারের মানত, এটা কিন্তু এই দরবারের পীর আর এই খাদেম এরা কোটিপতি হইতেছে, খাইতেছে, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।